পাইছি। তীব্র গণ আন্দোলনের মুখে গত 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আশ্রয় নেন দীর্ঘদিনের মিত্র দেশ ভারতে। কূটনৈতিক পাসপোর্টের ক্ষমতায় তিনি ভারতে 45 দিন থাকতে পারেন বৈধভাবে, যদিও তার সে পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবারই তার ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে। এরপর কি করবেন হাসিনা? তীব্র গণরোষের মুখে দেশ ছাড়া শেখ হাসিনার পরবর্তী গন্তব্যের দিকেই সবার নজর এখন। পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা আগামীকাল পর্যন্ত বৈধভাবে থাকতে পারবেন সেখানে। কূটনৈতিক পাসপোর্টে ভারত থাকার মেয়াদ শেষে কিভাবে সেখানে অবস্থান করবেন তিনি? তারপরই বা কোথায় যাবেন? 45 দিন থাকতে পারার মেয়াদ পূর্ণ হচ্ছে আজ। ইতোমধ্যে দেশে তার বিরুদ্ধে 180টির বেশি মামলা দায়ের করা হয়েছে। দেশেই বা ফিরবেন কিভাবে? ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, মেয়াদ শেষ হলেও হাসিনাকে এখনই পাঠানো হবে না বাংলাদেশে। তাকে তিব্বতী ধর্মগুরু দালাই লামার মতোই সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে বলেও শোনা যাচ্ছে। তবে এসব কিছু নির্ভর করছে ভারতের সিদ্ধান্তের ওপর। সাবেক প্রধানমন্ত্রী কোথায় থাকবেন বা কি করবে, পরবর্তী গন্তব্যই বা কি, এসব কিছুর জন্যই অপেক্ষা করা লাগতে পারে আজ রাত পর্যন্ত অথবা আগামীকাল পর্যন্ত। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।